তো শুরু হয়ে গেল জঙ্গল সাফারি। দেখা পেয়ে গেলাম বাইসনের। ও দারুণ লাগলো। গুড মর্নিং বন্ধুরা, আজকে 15ই মার্চ। আজকে হচ্ছে আমাদের ডুয়ার্স ভ্রমণের তৃতীয় দিন। গতকালকে ডুয়ার্সে 7 পয়েন্ট করেছি, আর আজকে এখান থেকে চলে যাব জলদাপাড়ায়। আজকে জলদাপাড়া পৌঁছে ইভিনিংয়ে রয়েছে কার সাফারি, তাছাড়া কালকে সকালে রয়েছে হাতি সাফারি। আশা করছি সেখানে অনেক কিছু দেখতে পাবো, কারণ ওখানে গন্ডার, বাইসন, হাতি সব কিছু রয়েছে। এখন সময় হচ্ছে সকাল 9টা। এখন ব্রেকফাস্টটা করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো জলদাপাড়ার উদ্দেশ্যে। ব্রেকফাস্টে আজকে নিয়েছি আমি এটা একটা ব্রেড অমলেট, আর দিয়েছে সস, আর এই যে এরকম একটা মিষ্টি। তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়ব। ক্যাম্পিং ডে ডুয়ার্সকে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম জলদাপাড়ার উদ্দেশ্যে, আর আমাদের গাড়ি রেডি। দুদিন বেশ ভালো লাগলো লাটাগুড়ির এই ক্যাম্পিং ডে ডুয়ার্সে। জলদাপাড়া গিয়ে আজকে ইভিনিংয়ে কিন্তু কার সাফারি আছে, দারুণ মজা হবে। আমরা পৌঁছে গেলাম ফালাকাটা। লাটাগুড়ি থেকে আমরা ময়নাগুড়ি, ধূপগুড়ি হয়ে ফালাকাটা হয়ে এবার ঢুকেছি জলদাপাড়ার রাস্তায়। এখন আমাদের গাড়ি যাচ্ছে জলদাপাড়ার রাস্তা দিয়ে। রাস্তা দারুণ রাস্তা। ফাইনালি পৌঁছে গেলাম জলদাপাড়ার রিসর্টে। এখন সময় হলো দুপুর 1টা। আমরা বেরিয়েছিলাম লাটাগুড়ি থেকে 10টার সময়। ফালাকাটাতে একটু ব্রেক নিয়েছি। জলদাপাড়ার এই হোমস্টেতে আজকে আমরা রাত্রিরে থাকবো। এ হচ্ছে রিসেপশন, আর হচ্ছে ডাইনিং প্লেস, খুব সুন্দর। আমাদের রুম আছে ওপরে, তো এই সিঁড়ি দিয়ে এখন উঠছি, আর এখান থেকে কিছুটা ভিউ এইরকম। তো আগে রুমে চেক ইন করি, রুমটা দেখি কেমন। 101 নম্বর রুম। বাহ দারুণ, পুরো ওয়ালগুলো কিন্তু কাঠের। আর এই পাশের ভিউ দেখুন, জঙ্গলের ভিউ। পাশেই সিসামারা নদী, এখান থেকে দেখা যাচ্ছে। এরকম পুরো কাচ দেয়া রয়েছে। এদিকে একটা ব্যালকনি আছে, আর এইরকম পর্দা। আর ব্যালকনিতে গেলেই দেখতে পাবো নদী। রুমে ঢুকেই এই ধরনের একটা সুন্দর বেড, বেডে দেওয়া হয়েছে তাওয়াল, সাবান। আর এদিকে রয়েছে একটা বেড সাইড টেবিল, দুটো চেয়ার, একটা টি টেবিল রয়েছে। এদিকে রয়েছে একটা আলমারি, এই যে আলমারিতে ব্ল্যাঙ্কেট দুটো। আলমারির সঙ্গে রয়েছে আয়না, আর এদিকেও একটা উইন্ডো। এদিক থেকেও ভিউটা খুব সুন্দর, এদিক থেকেও দারুণ ভিউ। এই হচ্ছে ওয়াশরুম, একটু বাইরে গিয়ে দেখব। চলে আসলাম এই রুমের ব্যালকনিতে। এই রুমে আমার সব থেকে ভালো লেগেছে এই ভিউটা, মানে রুম থেকে বসেই পুরো এই যে পাশে রয়েছে নদী, সিসামারা নদী, এই নদীটা পুরো দেখা যাবে। নদীর ওইদিকেই কিন্তু জঙ্গল, জলদাপাড়া ফরেস্ট। দারুণ একটা লোকেশানে এই হোমস্টেটা। আর এই রুমটা তো অসাধারণ রুম, দারুণ ভিউ রুম একদম। ব্যালকনিতে দাঁড়ালে এই ধরনের দৃশ্য দুর্দান্ত দুর্দান্ত। এত সুন্দর জায়গায় থাকবো আজকে, সেটা কিন্তু ভাবতেই পারিনি। তো অনেকটা জার্নি করে আসলাম, একটু ফ্রেশ হয়ে নিই। এখন গিয়ে লাঞ্চটা সারবো, তারপরে আমাদের বিকেলে জলদাপাড়া ফরেস্টে কার সাফারি আছে। তো লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো। চলে আসলাম ডাইনিং রুমে, এখানে খাওয়া দাওয়াটা করবো। আলু ফুলকপির তরকারি। আমাদের প্যাকেজের মধ্যে লাঞ্চটা নেই, এই লাঞ্চটা আমরা এসে আলাদাভাবে অর্ডার দিয়েছি, তার জন্য আলাদা পেমেন্ট আমরা করে দেবো। এই লাঞ্চ কিন্তু প্যাকেজের মধ্যে থাকছে না। তো যাই হোক, লাঞ্চে কি কি আছে একটু দেখিয়ে দিই। মেনুতে আছে ভাত, বেগুনি, আলু ভাজা, ডাল, ফুলকপির তরকারি, এখানে চাটনি, কাতলা মাছ, স্যালাড আর পাঁপড়। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। খাওয়া দাওয়াটা শুরু করি।
কাতলা মাছ, বেশ বড় সাইজটা, কিন্তু টেস্ট করে দেখি মাছের ঝোলটা কেমন হয়েছে। ভালো রান্না করেছে, প্রত্যেকটা খাবারের টেস্ট বেশ সুন্দর। আমরা আজকে লাঞ্চে যেটা নিয়েছি এর জন্য আমাদের লাগলো 250 টাকা, যেহেতু এটা প্যাকেজের বাইরে, সেজন্য 250 টাকা দিয়ে এই মাছ ভাত আমরা নিয়েছি আজকে। রান্নাবান্না ভালো, আপনারা এসে এখানে লাঞ্চটা সেরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ব্রেকফাস্ট আর ডিনারটা কিন্তু প্যাকেজের সঙ্গেই থাকছে। লাঞ্চ করে এবারে বেরিয়ে পড়লাম কার সাফারির জন্য। 4টে স্লটে আমাদের কার সাফারি বুক করা আছে অনলাইন থেকে, আর এখন বাজলো 3:20। আমরা বেরিয়ে পড়লাম জলদাপাড়া ফরেস্টের শালকুমার গেটের উদ্দেশ্যে। শালকুমার গেট থেকেই আমাদের জঙ্গল সাফারি শুরু হবে। গাড়িতে উঠে পড়লাম। কার সাফারির টিকিট অনলাইনে বুক করেছিলাম, এখানে পার হেড 260 টাকা করে নিয়েছে অনলাইনে টিকিট বুক করার জন্য। বাকি পেমেন্টগুলো আমাদেরকে শালকুমার গেটে, ফরেস্টের যে গেট রয়েছে সেই গেটে কাউন্টার আছে, সেখানে বাকি পেমেন্ট করতে হবে, সেটা বাই ক্যাশ। অবশ্যই বাই ক্যাশ, আপনারা ক্যাশ সঙ্গে আনবেন। আর এরকম প্রিন্ট আউট, যেটা টিকিট বুক করবেন, কার সাফারির যে টিকিট বুক করবেন তার প্রিন্ট আউট অবশ্যই নেবেন, সঙ্গে নেবেন যে কোনো একটা আই কার্ডের জেরক্স। এগুলো কিন্তু অবশ্যই করে নিয়ে আসবেন, নাহলে এখানে এসে সমস্যায় পড়তে হতে পারে। সেই জন্য আপনারা এগুলো আগে থেকে বাড়ি থেকে রেডি করে নিয়ে আসবেন। আমরাও নিয়ে এসেছি এরকম প্রিন্ট আউট আর আই কার্ডের জেরক্স রেডি করে নিয়ে এসেছি। তো এখনও বাকি কিছু পেমেন্ট রয়েছে যেগুলো ক্যাশে আমরা কাউন্টারে করব, সেগুলো দেখাবো। চলুন কাউন্টারে যেখানে পেমেন্ট করতে হয় সেই জায়গাটা দেখিয়ে দেবো, কোথায় আপনারা এসে পেমেন্ট করবেন। এটাই হচ্ছে জলদাপাড়ার সেকেন্ড গেট, শালকুমার গেট। এখান থেকে আজকে আমাদের সাফারিটা শুরু হবে। সাফারির গাড়ি দাঁড়িয়ে আছে, আর ঢুকেই এদিকে রয়েছে কাউন্টার। এই কাউন্টারে আমাদের পেমেন্টটা করতে হবে আর এন্ট্রিটা করতে হবে। অনলাইন বুকিং আছে দুজন আইডি কার্ড জেরক্স। কাউন্টারে টিকিটের প্রিন্ট আউট এবং আইডি কার্ডের জেরক্স জমা দেওয়ার পর কাউন্টার থেকে একটা ফর্ম দেওয়া হলো, যেটা পূরণ করে সঙ্গে সঙ্গে জমা দিয়ে দিলাম। জলদাপাড়া ফরেস্টে 4টে শিফটে কার সাফারি করা যায়। সকাল 5:30 এবং 7:30, দুপুর 2টো এবং বিকেল 4টে। শীতকালে এই সময় আধ ঘন্টা আগে পিছে হয়ে থাকে। প্রতিটা শিফটে 1.5 ঘন্টা করে সাফারি করানো হয়। তবে বিকেল 4টে শিফটে কার সাফারির পরে আধ ঘন্টার জন্য আদিবাসী নৃত্য দেখানো হয়, যে কারণে বিকেলের শিফটে প্যাসেঞ্জার প্রতি 50 টাকা করে এক্সট্রা নেওয়া হয়। একটা গাড়িতে সর্বোচ্চ 6 জন সাফারি করতে পারে। 6 জন সাফারি করলে সব মিলিয়ে একটা গাড়িতে ভাড়া পড়ে 3430 টাকা, অর্থাৎ প্যাসেঞ্জার প্রতি ভাড়া 571 টাকা। তবে বিকালের শিফটে আদিবাসী নৃত্যের জন্য এই ভাড়ার সঙ্গে 50 টাকা যোগ হয়। আর একটা গাড়িতে 4 জন, 2 জন বা 1 জন গেলে কত খরচ হয় সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। অনলাইনে কার সাফারির টিকিট বুক করার জন্য 280 টাকা করে নেওয়া হয়। বাকি টাকা কাউন্টারে এসে ক্যাশে পেমেন্ট করতে হয়। wbsfda.org এই ওয়েবসাইটে গিয়ে কার সাফারি এবং এলিফ্যান্ট সাফারির টিকিট বুক করা যায়। সাফারির জন্য এই ধরনের হুড খোলা গাড়ি, এই গাড়ি করে আমরা সাফারি করব। এই 1263 গাড়ি, এটাতে আমরা উঠবো। আচ্ছা, হয়েছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ড্রাইভার দাদা আর গাইড দাদা উঠে গেল, গাড়িও স্টার্ট। তো শুরু হয়ে গেল জঙ্গল সাফারি, আর আমরা এই গাড়িতে রয়েছি 4 জন। আমাদের খরচ পড়লো এক একজনের 805 টাকা করে। যদি 6 জন থাকতাম আর একটু খরচ কম হতো। ঢুকতে ঢুকতেই দেখা পেলাম ময়ূরের, কালারফুল, দারুণ লাগছে। তো জলদাপাড়া ফরেস্টে আমাদের স্বাগত জানালো 2টো ময়ূর, 2 দিকে ছিল। 4টের সময় আমাদের সাফারি শুরু হলো। এই সাফারি চলবে 1.5 ঘন্টা, 5:30 পর্যন্ত। তারপরে একটা আদিবাসী নৃত্য আছে, সেখানেও আধ ঘন্টা। একদম রাস্তার উপরেই ময়ূর, চলুন দেখব। আমাদের সকলেরই দৃষ্টি রয়েছে জঙ্গলের দিকে। দিদি ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, দারুণ। সবাই মিলে দারুণ এনজয় করছি।
হাতি এখানে বাঁধা আছে, পোষা হাতি এটা। পোষা হাতি এটা। ওই যে বাইশ। আমরা আসলাম এই ওয়াচ টাওয়ারে, ফার্স্ট ওয়াচ টাওয়ার, এখানে আসলাম। তো এখানে পাশে রয়েছে সলপিট। এখানে জীবজন্তুরা এই সলপিটের কাছে আসে, এসে লবণ খায়। তো এখানে আমরা এসে দেখলাম দুটো বাইসন আছে, একটা বাইসন অলরেডি লবণ খাচ্ছে। দেখা পেয়ে গেলাম বাইসনের। এখানে রয়েছে সলপিট, আর এই সলপিটের জন্যই কিন্তু জীবজন্তুগুলো এখানে আসে। একটা বাইসন এই যে লবণ খাচ্ছে। এই যে বাইসন বা গন্ডার, হাতি, হরিণ এগুলো হচ্ছে তৃণভোজী প্রাণী। এরা সারাদিন কী হয়, এরা ঘাস টাস খাওয়ার পরে এই সব জায়গাগুলোতে, যে সল পয়েন্টগুলোতে ওরা নুন খাওয়ার জন্য অ্যাকচুয়ালি আসে এখানটায়। ট্যুরিস্টরাও দেখতে পারে, অ্যানিমেলসরাও খেতে পারে, সেই হিসাবে এখানটায় দেওয়া হয়। এরকম 3টা স্পট আছে, 3টা স্পটের মধ্যে সল পয়েন্ট করা আছে। তো আমরা প্রথমেই ভিজিট করছি জলদাপাড়া ওয়াচ টাওয়ার। তো এই ওয়াচ টাওয়ার এখন উঠছি, উঠে একটু দেখবো, দূর পর্যন্ত দেখা যায় ওয়াচ টাওয়ার থেকে, যদি কিছু দেখা যায়। ও দারুণ লাগলো। এবারে পৌঁছে গেলাম হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। এটা আমাদের দ্বিতীয় ওয়াচ টাওয়ার। আর এই জলদাপাড়া জঙ্গলের মধ্যেও কিন্তু নেটওয়ার্ক আছে ফোনে, মানে ফোনে কথা বললাম এই গভীর জঙ্গলে, তাও কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। এটাই বিরাট ব্যাপার। এই ওয়াচ টাওয়ারে দাঁড়ালো না, এখানে একটা হাতি আছে শুধুমাত্র। তো এবার যাব হলং বাংলো। বহু দূর দূর পর্যন্ত জঙ্গল, এই জলের মধ্যে দিয়ে আমরা পার হব। আমরা পৌঁছে গেলাম হলং বাংলো। এই যে এই জায়গা থেকে হাতি সাফারি শুরু হয়, এটাই হচ্ছে হাতি সাফারির জায়গা। পৌঁছে গেলাম হলং বাংলো। এই হলং বাংলোর কিন্তু দারুণ ডিমান্ড, মানে এখানে থাকতে গেলে পার ডে 4000 টাকা লাগে, তবুও বুকিং পাওয়া কিন্তু খুব মুশকিল হয়। আর এখানে অনলাইনে অনেক আগে থেকে বুকিং করতে হয়, না হলে এখানে বুকিং পাওয়া যায় না। তো হচ্ছে হলং বাংলো, আর এর পাশেই এখানে রয়েছে একটা ফাঁকা জায়গা। এখানে রয়েছে সলপিট, প্রচুর জন্তু জানোয়ার এখানে এসে লবণ খাওয়ার জন্য এখানে চলে আসে। আর হলং বাংলো থেকে কিন্তু সেটা দেখা যায়। তো হলং বাংলোতে থাকলে এই একটা অ্যাডভান্টেজ, কারণ জন্তু জানোয়ার যে কোনো টাইম এখানে চলে আসতে পারে, সেটা রুমে বসেও দেখা যায় বা এখানে এসেও দেখা যেতে পারে। ইলেকট্রিক তার দেওয়া রয়েছে যেন জন্তু জানোয়ার এদিকে উঠে ভেতরে না আসতে পারে। আমরা একটু ওয়েট করব, যদি কোনো জন্তু জানোয়ার বা গন্ডার বা হাতি কিছু একটা আসে দেখতে পাবো। গন্ডার দেখার একটা ইচ্ছে ছিল, কিন্তু ভাগ্যে নেই, গন্ডার দেখতে পাইনি। কিছু করার নেই, এই সাফারিটা টোটাল নির্ভর করছে আপনার লাকের ওপরে, কি দেখতে পাবেন না পাবেন টোটালটাই লাক। কারণ এখানে কিছুই বাধা নেই, সবই খোলা আছে। আপনি যে টাইমে সাফারি করছেন সেই টাইমে যদি জন্তু জানোয়ার রাস্তার ধারে আসে তবেই দেখতে পাবেন, না হলে পাবেন না। তো যাই হোক, এই জঙ্গল সাফারি চলছে। এখন আছি হলং বাংলো এরিয়াতে, এখানে কিছুটা সময় কাটাবো, তারপরে এখান থেকে চলে যাব যেখানে আদিবাসী নৃত্য হয়, সেইখানে চলে যাব। কেমন লাগছে বলো জঙ্গল সাফারি? দেখছি এত সুন্দর পরিবেশ, চোখ তো রয়েছে জঙ্গলের দিকে, যে কখন কি দেখতে পারি। হাতি দেখেছি, বাইসন দেখেছি, ময়ূর দেখি, ময়ূর তো ভোরে ভোরে দেখেছি। এবার আশা করছি যে, মানে ইচ্ছা আছে দেখার গন্ডার আর হাতির পাল। দেখা যাক কি হয়। টাইম হলো 5টা 28। এখানে 5:30 থেকে আদিবাসী নৃত্য শুরু হয়। এই ধরনের জায়গাটা, এখানে বসার জায়গা এরকম, আর এখানে নাচ টাচ হবে, আদিবাসী নৃত্য। এখানে চা টায়ের ব্যবস্থা রয়েছে। তো এখানে যে চায়ের দোকান আছে, এখান থেকে একটু চা নিলাম, 10 টাকা করে নিল চা।
চাটা খেয়ে নিই, তারপরে বসে বসে আদিবাসী নৃত্য দেখব। আদিবাসী নৃত্য চলছে, কিছুক্ষণ দেখলাম, এখনো চলছে। তবে আমাদের যে গাইড আছে গাড়ি, সে বলল আলো থাকতে থাকতে আমরা ফরেস্ট থেকে বেরিয়ে যাব। তো কার সাফারি করে এইমাত্র চলে আসলাম আবার রিসর্টে। তো যাই হোক, কালকে আমাদের হাতি সাফারি আছে একদম সকালবেলা। এখন সময় সন্ধ্যে 7:30, আর আমাদের রুমে দিয়ে গেল স্ন্যাক্স, পকোড়া আর চা। এই যে পকোড়া, কি পকোড়া এটা? ভেজ পকোড়া এটা। ভেজ পকোড়া, আর দিয়েছে যে দুধ চা দুটো, আর পকোড়ার জন্য এখানে সস দিয়েছে। চায়ে চিনি দেওয়া নেই, চিনিটা কিন্তু আলাদাই দিয়েছে। ভালো বানিয়েছে, একদম খাস্তা খাস্তা পকোড়া সন্ধেবেলা, দারুণ। আহা, দারুণ স্বাদ। সন্ধেবেলায় চায়ের চুমুক না দিলে ঠিক এনার্জিটা আসে না। দারুণ, চাটা খুব সুন্দর বানিয়েছে। হালকা একটু চিনি দিলাম, একদম জমে গেল। চলে আসলাম এখন ডিনারের টেবিলে, ডিনার করব। সময় হচ্ছে রাত্রি 9:50। কালকে সকাল 5:30টায় আছে এলিফ্যান্ট সাফারি, একদম হলং বাংলো থেকে হবে সেটা। আর 5টায় আমাদের রিপোর্টিং আছে, যে কারণে মোটামুটি 3:30-4টে নাগাদ উঠবো। উঠে রেডি হয়ে চলে যাব শালকুমার গেট, সেখান থেকে হলং বাংলো। কালকে এলিফ্যান্ট সাফারি করব, তার জন্য পেপারসপত্র আজকে জমা করে দিয়ে এসেছি। কালকে সকালে গিয়ে তেমন কিছু কাজ নেই, শুধু রিপোর্টিংটা করে আমাদের কালকে এলিফ্যান্ট সাফারি শুরু হবে। আর এখন ডিনারটা করব। এই ডিনারটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই থাকছে। এই ট্যুরের প্ল্যান এবং প্যাকেজ সব ডেসক্রিপশানে ডিটেলসে দেওয়া আছে, আপনারা কিন্তু ডেসক্রিপশান চেক করতে পারেন। আপনারা ডেসক্রিপশান দেখে নিলে পুরো ট্যুরের প্ল্যানটা পেয়ে যাবেন। চলে আসলো খাবার, খেয়ে নিয়ে এবারে। দিয়েছে ভাত, ডাল, আলুর চোখা। এটা কি আলুর চোখা? আলুর চোখা দারুণ, আমার কিন্তু খুব ফেভারিট। আলু ভাজা রয়েছে, চিকেন, এটা বাঁধাকপি ঘন্ট, ডাল দিয়ে ভাত মাখিয়ে আলু চোখা দিয়ে খাওয়া দারুণ। এবার চিকেন দিয়ে খাবো। চেষ্টা করছি আজকে রাত্রিরে একটু হালকা খাওয়ার, কারণ কালকে ভোরে ওঠা আছে। চিকেনটা খেয়ে বলছি, দারুণ দারুণ, চিকেনটা দারুণ রান্না করেছে। কি বলো সুব্রত? প্রত্যেকটা খাবারই ভালো, আর চিকেনটা আরো ভালো লাগছে। স্যার আপনার জাস্ট অসাধারণ, দারুণ রান্না করেছে তো চিকেনটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জল্লাপাড়ায় এলিফ্যান্ট সাফারি। সে এক অনবদ্য অভিজ্ঞতা। খুব তাড়াতাড়ি আসছি সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।